হে কবি নীরব কেন, ফাগুন কি আসেনি ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তবু বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে। আপনি আজকে কার কোরআনের কথা আপনি কবিতা পড়তেছেন কেন? হ্যাঁ, কি করার কথা আজকে? কার কোরআনের কথা। ও, কারক পড়ানোর কথা, কিন্তু আমি কবিতা পড়তেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনাদেরকে স্বাগতম শিওরস অফ শাকলিপিও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে। আজকে আমরা আসলে ব্যাকরণ কারক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা অবশ্যই ক্লাসটি উপভোগ করবেন। তো ডিয়ার লার্নার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কারক নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে বাংলা ব্যাকরণের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কি কারক। গত ক্লাসে আমরা আলোচনা করেছি বিভক্তি নিয়ে, এবং আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কারক নিয়ে। ওকে, একেবারে কারক ইজ ইকুয়াল পানি। আজকে ক্লাসের পর থেকে আপনাদের মনে হবে যে কারক ইজ ইকুয়াল পানি, পানি হয়ে যাবে কারক। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আগে জানতে হবে যে কারক কাকে বলে। কারক কাকে বলে? বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। কি বলে? বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। তো আজকে আপনাদেরকে একদম পানি দিয়ে গুলিয়ে খাওয়ানো হবে। কি খাওয়ানো হবে? কারক খাওয়ানো হবে। আজকে আপনাদেরকে একদম পানি দিয়ে গুলিয়ে গুলিয়ে কারক খাইয়ে দেওয়া হবে। আজকের পর থেকে আপনাদের কারক নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আপনারা জেএসসি, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন টেস্ট, যে কোনো চাকরির পরীক্ষা, 11 থেকে 20 গ্রেড চাকরি পরীক্ষা, যে কোনো প্রকার চাকরি পরীক্ষায় আপনারা কারক নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ আজকে ক্লাসের পরে। তো আমরা চলে যাচ্ছি। আমরা এখানে হচ্ছে 6টা লাইন লিখছি। কয়টা লাইন লিখছি এখানে? আমরা কয়টা লাইন লিখছি? 6টা লাইন। আচ্ছা, 6টা লাইনে আমরা কি লিখছি? যে আমি অঙ্কে কাঁচা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, হরিণ দিয়ে চাষ করা সম্ভব নয়, জননীর সেবা করো, এ বনে বাঘের ভয় নেই, আমাদের পুকুরে অনেক মাছ। এই যে আমরা কয়টা লিখছি? 6টা কারকের 6টা উদাহরণ আমরা এখানে টানছি। ঠিক আছে। তো আমরা জানি যে কারকের ক্লাসিফিকেশন। কারক হচ্ছে কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। আমরা জানি কি কি কারক? কর্তৃকারক বা কর্তাকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং হচ্ছে অধিকরণ কারক। এই যে বলছে না এখানে যে বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে, তাহলে আমরা সবসময় ক্রিয়া ধরবো। কি ধরবো? আমরা ক্রিয়াকে ধরে আমরা প্রশ্ন করব। কি প্রশ্ন করব? কে বা কারা। ঠিক আছে। কে বা কারা যদি প্রশ্নটা আসে, তাহলে সেটা অবশ্যই কর্তৃকারক বা কর্তাকারক। কি কাকে, এই প্রশ্নটা যদি আসে তাহলে অবশ্যই কর্মকারক। যন্ত্র সহায়ক মানে দ্বারা দিয়া কর্তৃক যদি প্রশ্নটা আসে, তাহলে সেটা হচ্ছে করণ কারক। যেমন মনে করেন যে এখানে লেখা আছে যে হরিণ দিয়ে চাষ করা সম্ভব নয়, এই যে দিয়ে দ্বারা দিয়ে কর্তৃক কথাটা আছে না, তাহলে সেটা অবশ্যই কি হবে? করণ কারক। সম্প্রদান কারক মানে দান করা, সেবা করা বা ভক্তি, সত্য ত্যাগ করা যদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক। যেমন এখানে দেখেন আপনি জননীর সেবা করো। কার সেবা করো? জননীর সেবা করো। এই যে আপনি কিন্তু সেবা, ভক্তি বা হচ্ছে দান বুঝাইতেছে। হ্যাঁ, এখানে কি বুঝাইতেছে বলেন? সেবা করা বুঝাচ্ছে বা ভক্তি করা বুঝাচ্ছে। সেই ক্ষেত্রে এটা কি হবে? সেক্ষেত্রে এটা হবে সম্প্রদান কারক। কি হবে? সম্প্রদান কারক। জননীর সেবা করো। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অপাদান কারক। উৎপাদন, জাত, বিচ্যুত, ভয়, আরম্ভ, বঞ্চিত, পরাজিত, গৃহীত, বিরত, হতে থেকেছে, এই সমস্ত কিছু যদি বুঝায়, তাহলে সেটা অবশ্যই কি হবে? অপাদান কারক। কি হবে? অপাদান কারক। যেমন এ বনে বাঘের ভয় নেই। এই যে ভয়, ভয়, ঠিক আছে। ভয় কথাটা কি আছে বলেন? ভয় কথাটা আছে কিনা? এই যে ভয় আছে। ঠিক আছে। এ বনে বাঘের ভয় নেই, এই ভয় কথাটা থাকলে তাহলে আমরা কি বুঝতেছি? এই 5 নাম্বার এটা হচ্ছে অপাদান কারক। কি কারক? অপাদান কারক। আরেকটা আছে দেখেন, আমাদের পুকুরে অনেক মাছ। আমাদের পুকুরে কি আছে? অনেক মাছ আছে বা অনেক মাছ। তো এটা কি হয়েছে? এটা অধিকরণ কারক। কারণ এখানে দেখেন পুকুর কি একটা স্থান না, একটা জায়গা। পুকুর হচ্ছে একটা স্থান বা জায়গা। স্থান, কাল বা পাত্র যদি বোঝায়, স্থান, কাল, পাত্র, বিষয় যদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে অবশ্যই অধিকরণ কারক হবে। ঠিক আছে। একটু দেখেন, খেয়াল করেন যে কর্তায় শূন্য, কর্মে শূন্য, করণে তৃতীয়া, ষষ্ঠী, ষষ্ঠী সপ্তমী, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি নাই। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। আমরা আজকের লেকচারে জাস্ট জানলাম যে বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে। কারক 6 প্রকার: কর্তা কারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ কারক। ধন্যবাদ সবাইকে।